সারা দেশে আগামী ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২২ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়। তবে প্রশ্ন উঠেছে, সারা দেশে একটি মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড থাকায় এই দুই বোর্ডের পরীক্ষা সিলেট বিভাগে কিভাবে নেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো সিলেট বিভাগেও যথারীতি অনুষ্ঠিত হবে, আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট বিভাগ ছাড়া মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড ও অন্য সাধারণ ৯টি বোর্ডের পরীক্ষাসমূহ কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি ৩০ জুন থেকে অনুষ্ঠিত হবে। দেশের ৯টি শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হয়, তাই সিলেট বোর্ডের প্রশ্নপত্র নিয়ে কোনো ঝামেলা থাকছে না। তবে বিপত্তিতে পড়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ড। এই দুই বোর্ডের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র একই থাকায় ঝামেলা পড়তে হচ্ছে। এ অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসার পরীক্ষা স্থগিত করায় এই বিভাগে কোন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে তা জানতে উদগ্রীব পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুনুল হক গণমাধ্যমকে বলেন, পরীক্ষার জন্য 4টি প্রশ্নপত্র তৈরি হয়। এর মধ্যে 2টি সেট ছাপানো হয়, বাকি 2টি সেট সংরক্ষিত থাকে। সিলেট বিভাগের স্থগিত পরীক্ষার প্রশ্নপত্র বাকি 2 সেট থেকে নেওয়া হবে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীরও প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে একই কথা জানান। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর আগে গত 22 জুন বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে আগামী 30 জুন থেকে সারা দেশে এ পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে তা স্থগিত থাকছে। এদিকে মঙ্গলবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কালবেলাকে বলেন, বন্যা ও ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে, তবে সারা দেশে এই পরীক্ষা পেছানো সম্ভব না। মাহমুদ সোহেল, কালবেলা।